এলাকার উন্নয়ন ঘিরে বিজেপি তথা এনডিএ জোটকে এক হাত নিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ওরফে মুনিদা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেও ভুল করেননি জেলার এই অভিজ্ঞ দিগ্গজ তৃণমূল নেতা। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান দিয়ে বিজেপিকে তুলোধুনা করলেন গোলাম রসুল ওরফে মুনিদা। আমরা তো চিন্তা ভাবনা করতে পারছি না কি এরকম রাস্তা আমরা পাবো। আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে, আমাদের গোলাম রব্বানী সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি কি আজকে এরকম রাস্তা আমরা গ্রামগঞ্জে আমরা করতে পারছি। এগুলো রাস্তা শহরে হয় না। কিশোরগঞ্জে একটাও রাস্তা নাই পেপার ব্লক। আমি কিশোরগঞ্জে দেখলাম, যাতায়াত করি কিশোরগঞ্জে, রাস্তায় পেপার ব্লক নাই। আজকে গ্রামগঞ্জে আমরা এগুলো রাস্তা পাচ্ছি। 2 করোড় আমাদের অপোজিশনগুলোকে বলেন যে উন্নয়ন কাকে বলে। শুধু খালি মেয়েকে আর মিডিয়াতে ভাষণ দিলে হবে না, তো উন্নয়ন দেখাতে হবে। এখানে একটা এমপি আছে কার্তিক পাল সাহেব, সাংসদ আছে এই এলাকার, ওনাকেও বলেন, ওনার যারা রিপ্রেজেন্টেটিভ আছে গোয়ালপুকুরে যারা নেতা আছে ওনাদেরকেও জিজ্ঞাসা করেন কি কমপক্ষে 2-1টা রাস্তা পেপার বলে হোক না এখানে গোয়ালপুকুরে। আমরা চাচ্ছি ডেভেলপমেন্টটা গোয়ালপুকুরে, বিজেপিরও সাংসদ করুক এখানে। আমরা কাকু বলছি না কি আমরা মানা করবো, ঠিক আছে আপনারা করেন না, আসে 2-4টা রাস্তা আপনারা করেন গোয়ালপুকুরে আসে কেন? আপনি তো এমপি তো টাকা পায়, 6 কোটি টাকা পায় তো বছরে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট ওনাদের এগুলো করতে পারবে না। বাংলা আবাস আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে, বাংলা আবাসের টাকাটা আমার মমতা ব্যানার্জি টোটালটাই দিচ্ছে। এখন পিএমওয়াই টাকাটা দিতে বলেন না, এখানকার সাংসদকে বলেন, আপনারা যায় প্রশ্ন করেন, আপনারা যায় এখানে পিএমওয়াইটা কেন বন্ধ করে রেখেছে, এমজিএনআরজিএস গরিবের টাকা কেন বন্ধ করে রেখেছে, এটাও জিজ্ঞাসা করেন ওদেরকে। যারা বিজেপির নেতা আছে গোয়ালপুকুরে তাদেরকে জিজ্ঞাসা করেন যে পিএমওয়াই টাকা কেন বন্ধ রেখেছে, এমজিএনআরজিএস টাকা কেন বন্ধ রেখেছে। আজকে গোয়ালপুকুরে উন্নয়নটা মমতা ব্যানার্জি করবে, গোলাম রব্বানী সাহেব করবে, আমাদের জেলা পরিষদ করবে, আমাদের পঞ্চায়েত সমিতি করবে, আমাদের গ্রাম পঞ্চায়েত করবে। আর আমরা খালি ভাষণ দিলে হবে না, তো ভাষণের সঙ্গে রেশনও দিতে হবে। আজকে রেশন ফ্রি মমতা ব্যানার্জি দিবে, বাংলা আবাস মমতা ব্যানার্জি দিবে, কন্যাশ্রী মমতা ব্যানার্জি দিবে, মানবিক পেনশন মমতা ব্যানার্জি দিবে, রূপশ্রী মমতা ব্যানার্জি দিবে, রেশন ফ্রি মমতা ব্যানার্জি দিবে, ডেভেলপমেন্টের কাজ মমতা ব্যানার্জি করবে, বাংলা আবাস মমতা ব্যানার্জি করবে। আর এখানে যে এমপি আছে বিজেপির, ওনাকে জিজ্ঞাসা করেন যে পিএমওয়াই টাকাটা দোক না। আমাদের মমতা ব্যানার্জি এখানে 11,56,000 ঘর দিয়েছে, ওনাদেরকে বলেন 11,56,000 পিএমওয়াই ঘর দিবে, ডবল ঘর পাবে সবাই। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 2 কিলোমিটার পেপার ব্লক রাস্তার শিলান্যাস করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। রাস্তাটি শিলান্যাস হওয়াতে খুশি গ্রামবাসীরা। জানা গিয়েছে, গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গেদ্রিগাঁও থেকে ডাঙ্গিপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল। সেই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় 15,000 মানুষ যাতায়াত করত। রাস্তাটি বেহাল থাকার কারণে যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়তে হতো এলাকার বাসিন্দাদের। রাস্তাটি নির্মাণের জন্য এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। শেষমেশ দাবি পূরণ হলো এলাকার বাসিন্দাদের। রবিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এই পেপার ব্লক রাস্তাটি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাটি শিলান্যাস করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। কতটা উপকার হবে রাস্তায় উদ্বোধন হবে? উপকার হবে, সবার উপকার হবে। তো রাস্তাটা কি অনেকদিন থেকে খারাপ ছিল? হ্যাঁ, খারাপ। কতদিন থেকে হবে? 5 বছর। 5 বছর। এখন যে ঠিক হলো কি বলবেন? ভালো হলো সবার জন্য, আমরা আনন্দ। কত লোক এখানে মানে রাস্তা হলে কত মানুষের উপকার হবে? 1000 মানুষ। আপনার নাম? মতিউর রহমান। কোথায় বাড়ি? গেদ্রিগাঁও। দেখুন, এটা তো আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল, আপনারাও দেখেছেন যে রাস্তার উপরে জল উঠে যেত। তারপরে একটা ক্যালভার্টের দরকার ছিল, এর আগেও ক্যালভার্ট জেলা পরিষদের মাধ্যমে হয়েছে। এবারে রাস্তাটা করে দেওয়ার পরে প্রচুর লোক, আমরা যারা এই পাড়াতে থাকি, মোটামুটি 4 থেকে 5,000, 3-4টা গ্রাম মিলে সবার জন্য সবার উপকার হবে। আর এই জন্য আমরা এই উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতি মণিবাবু এবং আমাদের যে এরিয়ার মন্ত্রী সাহেব আছেন ওনাকে এবং মমতা ব্যানার্জির সকলকেই আমরা এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে খুব আমরা আনন্দিত, খুব খুশি। আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা দিদির যে উন্নয়নের কাজ, আজকে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে আমাদের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব এই রাস্তাটা দিয়েছিলেন।
আমরা মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, ওনার শুকরিয়া আদা করছি। আর আমাদের যে গভর্নমেন্ট আছে, আমাদের যে প্রিয় দিদি আছে, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি আরও ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে আমরা গোয়ালপুকুরে যে শহরের রাস্তাগুলো হয় পেপার ব্লক, আজকে আমরা দেহাত এলাকায় দেখছি, গ্রামগঞ্জে দেখছি আমরা পেপার ব্লক রাস্তা। এর আগে আমরা করলাম বলদিয়াপুকুর থেকে তেপসা বেদবাড়ি, ওটাও ছিল 3 করোড় সামথিং। তারপরে আপনার মদিনা চক থেকে ঢেপা, ওটাও ছিল 2.5 করোড় 2 করোড়। তারপরে আমরা দেখলাম আমাদের বানিয়াটুল থেকে বগলাডাঙ্গি, ওটাও 2 করোড় থেকে অ্যাভব। তারপরে গামারি, ওটাও 3 করোড় থেকে অ্যাভব। তারপরে আজকে এটাও আমাদের শোলপাড়ায় যে রাস্তাটা এখন আমরা দাঁড়িয়ে আছি, যেটাতে ইনোগ্রেশন করলাম আজকে সবাই মিলে, আমরা খুব আনন্দিত। এটাও পেপার ব্লক হবে, এটাও 2 করোড় থেকে সামথিং 2 কিলোমিটার। কত মানুষের উপকার হবে রাস্তা? অনেক, এই গ্রামের যত লোক আসে, স্কুল যায়, 10-15 হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। 10টা-20টা গ্রাম আছে এখানে। বললাম কত টাকার রাস্তা? এটা 2 করোড়ের অ্যাভব আছে, 2 করোড়ের অ্যাভব 2 কিলোমিটার পেপার ব্লক হবে। খুব দারুণ রাস্তা হবে, যেগুলো শহরে হয়। যেরকম আমাদের গোয়ালপুর ব্লকে পেপার ব্লক, আমাদের গোয়ালপুর থানায় পেপার ব্লক, এরকম রাস্তা হবে এখানে দেহাতে, গ্রামগঞ্জে। আমরা তো চিন্তা ভাবনা করতে পারছি না কি এরকম রাস্তা আমরা পাবো। আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে, আমাদের গোলাম রব্বানী সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি কি আজকে এরকম রাস্তা আমরা গ্রামগঞ্জে আমরা করতে পারছি। এগুলো রাস্তা শহরে হয় না। কিশোরগঞ্জে একটাও রাস্তা নাই পেপার ব্লক। আমি কিশোরগঞ্জে দেখলাম, যাতায়াত করি, কিশোরগঞ্জে রাস্তায় পেপার ব্লক নাই। আজকে গ্রামগঞ্জে আমরা এগুলো রাস্তা পাচ্ছি, 2 করোড় 2.5 করোড় 3 করোড় 4 করোড়। তারপরে আপনারা বারবার বলছেন, আমাদের জেনিল ভাই বললো এখন যে অনেক লড়াই করেছি আমরা ইনাদের পরিবারের সঙ্গে রাজনীতিক, কিন্তু এই রাস্তা নিয়ে বলছিল এখন শোলপাড়া থেকে ঝুলঝুলি রাস্তা। এই রাস্তাটা আমরা 2025-এ নতুন বছরে আমরা ইনোগ্রেশন করতে যাব। ওই রাস্তা আমাদের মন্ত্রী সাহেব ওই রাস্তাটা করে দিয়েছে, আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওই রাস্তাটাকে পাস করে দিয়েছে। বলছিলাম দাদা, এটাই কি প্রথম না আগে ওই রাস্তা? না, এই রাস্তা আমরা 3টা আরও করেছি আগে। 3টা আগে, একটা খাগড়ে হয়েছে, একটা জনগাঁওতে হয়েছে, একটা গোয়ালপুকুর জিপিতে হয়েছে, একটা গুতিতে হয়েছে। এখন 5ওয়া রাস্তা হচ্ছে এখানে। 5টা পেপার ব্লক রাস্তা মামুলি ব্যাপার নাই, 3 কোটি 4 কোটি টাকা। এটাই বলছে উন্নয়ন। আর আমাদের অপোজিশনগুলোকে বলেন যে উন্নয়ন কাকে বলে। শুধু খালি মেয়েকে আর মিডিয়াতে ভাষণ দিলে হবে না, তো উন্নয়ন দেখাতে হবে। এখানে একটা এমপি আছে কার্তিক পাল সাহেব, সাংসদ আছে এই এলাকার, ওনাকেও বলেন, ওনার যারা রিপ্রেজেন্টেটিভ আছে গোয়ালপুকুরে যারা নেতা আছে, ওনাদেরকেও জিজ্ঞাসা করেন কি কমপক্ষে 2-1টা রাস্তা পেপার ব্লক হোক না এখানে গোয়ালপুকুরে। আমরা চাচ্ছি ডেভেলপমেন্টটা গোয়ালপুকুরে, বিজেপিরও সাংসদ করুক এখানে। আমরা কাকু বলছি না কি আমরা মানা করবো, ঠিক আছে আপনারা করেন না, আসে 2-4টা রাস্তা আপনারা করেন গোয়ালপুকুরে আসে। কেন? আপনি তো এমপি তো টাকা পায়, 6 কোটি টাকা পায় তো বছরে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওনাদের। এগুলো করতে পারবে না। বাংলা আবাস আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে, বাংলা আবাসের টাকাটা আমার মমতা ব্যানার্জি টোটালটাই দিচ্ছে। এখন পিএমওয়াই টাকাটা দিতে বলেন না, এখানকার সাংসদকে বলেন, আপনারা যায় প্রশ্ন করেন, আপনারা যায় এখানে পিএমওয়াইটা কেন বন্ধ করে রেখেছে, MGNRGS গরিবের টাকা কেন বন্ধ করে রেখেছে, এটাও জিজ্ঞাসা করেন ওদেরকে। যারা বিজেপির নেতা আছে গোয়ালপুকুরে তাদেরকে জিজ্ঞাসা করেন যে পিএমওয়াই টাকা কেন বন্ধ রেখেছে, MGNRGS টাকা কেন বন্ধ রেখেছে। আজকে গোয়ালপুকুরে উন্নয়নটা মমতা ব্যানার্জি করবে, গোলাম রব্বানী সাহেব করবে, আমাদের জেলা পরিষদ করবে, আমাদের পঞ্চায়েত সমিতি করবে, আমাদের গ্রাম পঞ্চায়েত করবে। আর আমরা খালি ভাষণ দিলে হবে না, তো ভাষণের সঙ্গে রেশনও দিতে হবে। আজকে রেশন ফ্রি মমতা ব্যানার্জি দিবে, বাংলা আবাস মমতা ব্যানার্জি দিবে, কন্যাশ্রী মমতা ব্যানার্জি দিবে, মানবিক পেনশন মমতা ব্যানার্জি দিবে, রূপশ্রী মমতা ব্যানার্জি দিবে, রেশন ফ্রি মমতা ব্যানার্জি দিবে, ডেভেলপমেন্টের কাজ মমতা ব্যানার্জি করবে, বাংলা আবাস মমতা ব্যানার্জি করবে। আর এখানে যে এমপি আছে বিজেপির, ওনাকে জিজ্ঞাসা করেন যে পিএমওয়াই টাকাটা দোক না। আমাদের মমতা ব্যানার্জি এখানে 11,56,000 ঘর দিয়েছে, ওনাদেরকে বলেন 11,56,000 পিএমওয়াই ঘর দিবে, ডবল ঘর পাবে সবাই। রাস্তাটি শিলান্যাস হওয়াতেই খুশি এলাকার বাসিন্দারা। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।